হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমরা গেছিলাম আমার নাতির অন্নপ্রাশনে নেমন্তন্ন করতে আমাদের ছদ্দির বাড়ি নলহাটি। যদিও যাওয়ার কথা ছিল এখানে আমার বড় জামাইবু, মানে যার নাতি বড় জামাইবু আর আমার বরের। তা আমার বর বলল যে সোনাই অনেকদিন কোথাও যায়নি, স্কুল ছুটি পড়ে গেছিলো ধরো, তারপরে তোমার তোমার পরীক্ষা হয়ে গেছে, সব ছুটি পড়ে গেছিলো, কোথাও যেতে পারেনি। তো চলো তোমাকে আর এই সুযোগে তোমাকে আর সোনাইকে ঘুরিয়ে নিয়ে আসি গা। জামাইবু তো যাবেই নেমন্তন্ন করতে, তার সঙ্গে আমরাও ছদ্দি বাড়ি থেকে ঘুরে আসি। আর ছদ্দি বাড়ি অনেক দিন ধরে যাওয়াও হয়ে ওঠেনি, সেই সুযোগে আমরা বললাম চলো তাহলে ঘুরে আসি। যথারীতি বেরিয়ে পড়েছি, সকাল 7টার মধ্যেই আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম ট্রেন ধরবার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের বোলপুর স্টেশন। বোলপুর স্টেশন দাঁড়িয়ে পড়েছি আমরা, ট্রেন আসবে, চলে যাব গন্তব্যস্থলে, আমাদের ট্রেনে চাপবো আর সেখানে রওনা দেবো। যথারীতি সেখানে একটা ভিডিওটা শুরু করলাম, যে ছোট্ট ভিডিও ছোট্ট ভ্লগ এইভাবে শুরু করতে হবে। এই যে আমার কর্তামশাই মুখের সামনে দাঁড়িয়ে পড়েছে ভিডিও করছি দেখে। ও এগুলো একটু ভালোবাসে, ভীষণ ভালোবাসে এগুলো। তা সেখানেই দেখাবো একটা মানে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের জামাইবু কীভাবে নেমন্তন্নটা করলো, দুই ভাইয়ের সেই আলাপ। যথারীতি আমরা ট্রেনে চেপে পড়েছিলাম, ট্রেন থেকে নেমে গেলাম, নলহাটি পৌঁছে গেছি। আর ভিডিও করিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, সকালকার ট্রেনটাতে প্রচণ্ড ভিড় ছিল, তাই ভিডিও আর হয়ে ওঠেনি। ট্রেন থেকে নেমে গেছি, নলহাটি পৌঁছে গেলাম। সেখান থেকে এবার ওরা মিষ্টি সব কিনতে গেল, জামাইবু আরও, আমি আর আমার মেয়ে নামিনি। আর সঙ্গে ছিল আমার গোপুসোনা, ওই জন্য আরও নামিনি। এবার গোপুসোনাকে ছদ্দি বাড়িতে নিয়ে গেলাম, ছদ্দি বারবার বলেছিল যে যখন আসবে তখন নিয়ে আসবে। আর ভেবেছিলাম বদ্দির কাছে রেখে দিয়ে যাবো গোপুসোনাকে, কিন্তু বদ্দির কাছে রাখলাম না, এখানে ধরো বেশি দূর যাইনি আমরা, এই তো বোলপুর থেকে নলহাটি। তাই ছদ্দি বাড়ি যাওয়ার সময় গোপুসোনাকে নিয়ে গেলাম। ওর বাবাকে বললাম, মেয়েটার বাবাকে বললাম যে একবারে ছদ্দি বাড়ি মিষ্টি, ফল মিষ্টি সব আমার গোপুসোনার ফল মিষ্টিটা কিনে নিও। জামাইবুও নিয়ে নিয়েছে, আমার কর্তামশাইও নিয়ে নিয়েছে। চাপলাম টোটোতে, এবার ছদ্দির বাড়ি ঢুকবো, দেখবে তাদের এক্সপ্রেশনটা। আর এটা হচ্ছে আমার লালটু, অর্থাৎ আমার ছোটো ভাগ্নির বরের একটা লজ। দেখতেই পাচ্ছ লজটা বিশাল বড়। আর পাশেই দাঁড়িয়েছিল ছোটো ভাগ্নির বর লালটু, ওখানে দাঁড়িয়েছিল। ওকে ছোটো জামাইবু মানে বড় জামাইবু আমার বর ডাকলো, সাড়া দিল, ও বলে চলো যাচ্ছি আমরা। এইবার দেখো আমার বিট্টু মানে আমার নাতি কিন্তু সেই সকাল এত রোদে ছাদে ঠাঁই দাঁড়িয়েছিল। এবার দেখো ওর আওয়াজটা দেখো খালি। আসছি আসছি। দেখো ছদ্দি ডাকাটাই করছে, আর ও কিন্তু সে লজ্জায় মনে হচ্ছে লাল হয়ে গেছে। ও কিন্তু প্রথম থেকে ছাদে দাঁড়িয়ে ছিল আমাদের অপেক্ষায়। হ্যাঁ, এইবার দেখো হুরুদ্দস্তি, দেখো সোনাইকে পেয়ে হুরুদ্দস্তি দেখো কেমন শুরু হয়ে গেল। কেন? তা এই যে আমি গোপু সোনাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি, ছদ্দি বলে যাও তুমি গোপুকে মাধবকে বসিয়ে দাও। হ্যাঁ, তারপরে শুরু হবে আমাদের নেমন্তন্ন পর্ব। নেমন্তন্ন পর্বটা কিন্তু হেভি ইন্টারেস্টিং, তোমরা শুধু দেখতে থাকো। 31শে মার্চ মঙ্গলবার আমার দাদু ভাইয়ের, তোমার দাদু ভাইয়ের অন্নপ্রাশন। হ্যাঁ, সবাই মিলে যাবে শুক্রবার থেকে। মঙ্গলবারে বলে মঙ্গলবারে যাবে নাকি শুক্রবার থেকে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর কোনো রকম যেন ভুল নয়। মার্চ বাংলা 16/14 মঙ্গলবার, ঠিক আছে? শুক্রবার থেকে সবাই মিলে যাবে। যদি কিছু ভুল থাকে ক্ষমা করে দিও। আমরা কিন্তু সেই সময় হেসে কুটোকুটি, আমরা জামাইবাবুকে বলছি এই নেমন্তন্ন করতে হবে ধান দুব্ব দিয়ে, গলায় গামছা দিয়ে, সেইভাবে নেমন্তন্ন করো। সে গামছা না সে কী না চলছে তখন। এই দুই ভাইয়ের চলছে নেমন্তন্ন পর্ব। সাদা জামাটা বড় জামাইবু, আর এই যে গেঞ্জি পরে ছোটো জামাইবু। ছোটো জামাইবুর ভদ্রতা দেখেছো কত সুন্দর, এটা আমাদের পুরো ফ্যামিলিরই ভদ্রতা বলতে পারো। আমরা সবাইকে এইভাবেই আপন করে এগিয়ে চলি, বা আপন করেই থাকি আমরা। যাই হোক, আমরা হেসে ওখানে কুটোকুটি চলে এলাম দুপুরের খাবার দাবার পর্ব। যথারীতি সবাই স্নান টান করে গল্প করে দুপুরে খাওয়াতে বসে পড়লাম। ছদ্দি এই একা দেখো এত রান্না করেছে, না বলবো না, পিয়াও জোগাড়জান্তি করেছে। পিয়া হয়তো হেল্প করেছে, পিয়া প্রচুর। ছদ্দি দেখো সমস্ত জোগাড়জান্তি করে ছদ্দি রেডি। হ্যাঁ, আমরা যখন ঢুকলাম আর তোলা হয়নি সেগুলো, তখন সঙ্গে ধরো লুচি ঘুগনি মিষ্টি ফল সব ছদ্দি আমাদেরকে টিফিন দিল সঙ্গে। তারপরেই দুপুরে খাওয়া দাওয়া। আর কি জায়গা থাকে বলো, মনে হচ্ছে জামাই বরণ চলছে এইখানে। ছদ্দি যা আয়োজন করেছে, হ্যাঁ চলছে জামাইবুর খাওয়া দাওয়া। এই হচ্ছে আমার মনে হচ্ছে আমি আইবুড়ো ভাত খেতে বসছি নতুন করে। আবার পিয়া এক করে আনতেই আছে, আর এদিকে ছদ্দি এক করে ওকে দিতেই আছে। আমি বলছি ওরে পিয়া এবার থামা বলছে মামি তুমি চুপ করো, এখনও আছে। এই চলছে খালি আমাদের। হ্যাঁ, এই এত আয়োজন কি কেউ করে বলো? তা যাই হোক, দেখো কি অবস্থা করেছে ছদ্দি খাওয়া দাওয়ার।
পিয়া আনতি আছে আর দেখো ও রেডি করে দিচ্ছে। এদিকে পাশে আমার মেয়ে খেয়ে উঠে পড়েছে। এটা হচ্ছে আমার থালা, আর টেবিলে খাচ্ছিল দুই জামাইবাবু, আমার বর, হ্যাঁ এরা খাচ্ছিল। উৎপল খেয়ে আগেই উঠে পড়েছে। উৎপল মানে লালটু ডাকনাম, আর উৎপল ভালো নাম। ও হিসাব করতে বসে পড়েছে ধরো। তা যাই হোক, আমরা বিকালবেলা খাওয়া দাওয়া সব পর্ব চুকিয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলা গেলাম আমরা উৎপলে লজে। এই যে লজে ঘুরতে চলে এসেছি। তা এটা একদম টপ ফ্লোর, একদম ছাদে সবাই ঘুরছি আমরা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘ করেছে, সব দেখছি। আর এই যে মাসি আর বোনপোর দেখো দোলনায় দোল খাওয়া দেখো, হ্যাঁ কেমন খেলা দেখো। দেখো সময় দুজনে কী সব উল্টোপাল্টা গান করে যাচ্ছে আর এই সব বলে যাচ্ছে খালি, হ্যাঁ পাঞ্চি বানু উঠতি ফিরু, হ্যাঁ ও দেদা আনন্দে ওরা খেলা করছে খালি, পুরো ছাদ ছুটছে খেলছে। আর ছাদটা দেখো কি সুন্দর, হ্যাঁ লজের ছাদটা অপূর্ব, মানে সব বসে এখানে ওপরে ধরো পার্টি চলছে, কোনো বার্থডে পার্টি বা কিছু, অপূর্ব লাগছে এই সময়। হ্যাঁ এই যে ছাদটা খুব সুন্দর। এই যে আমাদের উৎপল জামাই চলে এসছে, ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছে। ওই যে ফুলটা তুলে আনলো, একটা কি সুন্দর গোলাপ ছিল, ফুলটা তুলে আনলো, সোনাইকে দিল, সোনাই আবার সে ফুলটা নিল নি বিট্টুকে দিল, বিট্টু দিল ফুলটাকে ছেড়ে, সঙ্গে সঙ্গে দিল ফুলটাকে ছিঁড়ে কুটি কুটি করে। কীরকম ছেলে দেখেছো খালি। দেখো ট্রেন যাচ্ছে, কত কাছ থেকে ট্রেনটা দেখতে পেলে, ট্রেনটা পেরিয়ে গেল কত কাছ থেকে। দেখো ফুলটাকে ছিঁড়ে কুটি কুটি করছে এই ছেলে আমার। হ্যাঁ এইটা ছোটো ছেলে, দুজনেই ছোটো ছেলে, কী করা যায় বলো। আর তা ছাদটা সব ঘুরে ফিরে দেখা হলো, লজটা ঘুরে ফিরে দেখা হলো। ছাদেও উৎপল অপূর্ব বাগান করেছে, তা আমি কিন্তু এরকম দেখিনি। আমাদের ওই সাইডে সব মাটি ভরেছে, মাটি ভরে চারিদিকে গোলাপ গাছ থেকে আরম্ভ করে গাঁদা ফুলের গাছ, অপরাজিতা, রজনীগন্ধা, চারিদিকে গাছ লাগে, সফেদা ফলের গাছ চারিদিকে লাগিয়েছিল। তা চলে এলাম আমরা পরের দিন সকালে তোমার সঙ্গে দেখা করতে। আবার কি করবো বলো, রাতটা তোলা হলো না। রাতে সর্দি আয়োজন করেছিল তোমার মাংস আর তোমার পোলাও আর মিষ্টি চাটনি এইসব ছিল। রাতটা তোলা হলো না, খুব ক্লান্ত হয়ে গেছিলাম। তো আমরা ঘুরে ফিরে যখন ঘর ডুম সর্দি, তখন রান্না বান্না সব কমপ্লিট, আমরা তখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ ভোর উঠতে আমাদেরকে। ভোরে 5টায় উঠেছি, 6টার মধ্যে ট্রেন। তা চলে এলাম স্টেশনে আমরা ট্রেন ধরতে, টিকিট কাটা কমপ্লিট, দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন ধরবো, বোলপুর রওনা দেবো। একদিনের জন্য আমাদের এই ট্যুর, ভালোই লাগলো, ভীষণ ভালো। সর্দি বাড়ি, এবার সর্দিরে আসার পালা হয়ে গেছে। আর আমাদের দিন এগিয়ে এলো 31শে মার্চ, সেদিনকে তার আগের দিন সর্দির আসা চলে আসবে 2-3 দিন আগে, তখন আবার দেখা হবে। তা যাই হোক ট্রেনে চেয়ে পড়েছি, চললাম বোলপুরের উদ্দেশ্যে। আমরা ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, নলহাটিকে টাটা করে দিলাম, আবার দেখা হবে কোনো সর্দির বাড়িতে যখন যাব। আমরা বসে আছি ট্রেনটা খুব ফাঁকা ছিল, ভোরের দিকে ট্রেনটা তো ফাঁকাই থাকে, সকাল 6:30টার সময় ট্রেনটা ছেড়েছে তো ফাঁকাই থাকে তখন। তা এবার স্টেশনে আমরা বোলপুর স্টেশন ঢুকে যাব কিছুক্ষণের মধ্যেই। আর এই যে দুটো ট্রেন ক্রস করতে করতে আমরা ঠিক চলে যাচ্ছি গন্তব্যস্থলের দিকে, নলহাটি টাটা করে চলে যাচ্ছি বোলপুরের দিকে। যাই হোক, আমার এই ছোট্ট ভিডিও, ছোট্ট মিনি ভ্লগ তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে তোমার সব ভিডিও আমার দেখতে পাবে। নেমে পড়লাম বোলপুর স্টেশনে, ট্রেন আমাদেরকে ছেড়ে চলে গেল অন্য উদ্দেশ্যে, আমরাও নেমে পড়লাম। এবার চলে যাব ঘরের দিকে, আমরা এক এক করে বাইক নেবো, সেখানে বাড়ি পৌঁছে যাব। টাটা।